আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব পরোটা রেসিপি। যাদের রুটি পরোটা ফুলে না, তখন অনেক বেশি মন খারাপ হয়, তারা এইভাবে পরোটা তৈরি করতে পারেন। এইভাবে পরোটা তৈরি করলে সবগুলো পরোটা ফুলবে আর অনেক বেশি সফট হবে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। ফুলকো ফুলকো পরোটা তৈরি করার জন্য লাগবে ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, দিয়েছি হাফ চামচ লবণ, 1 চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এখন দিয়ে দিব কুসুম গরম পানি। অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পরোটাগুলো সুন্দর হবে না। অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, আবার অনেক বেশি নরমও করা যাবে না। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর ডোটা খুব ভালো করে মথে নিতে হবে, তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি সফট হবে। এখন ডো থেকে আমি লিচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম বড় রুটি তৈরি করতে চান ওই রকম করে লিচি কেটে নেবেন। এখন লিচিগুলো গোল শেপ দিয়ে নিয়েছি, আর একটি লিচি আমি হাতে একটু চ্যাপটা করে অল্প ময়দা চিটিয়ে বেলুনের সাহায্যে পাতলা একটা রুটি তৈরি করে নেব। খুব যে পাতলা তা নয়, আমরা যেরকম পরোটা তৈরি করি ওই রকম পরোটার মতোই পাতলা করে তৈরি করে নিতে হবে। রুটিগুলো যখন রেস্টে রেখে দেব, তখন দেখবেন রুটিগুলো আরও বেশি ফুলে যাবে আর রুটিগুলো অনেকটাই মোটা হয়ে যাবে। এখন আমি তৈরি করা রুটিটা ডেকে রেখে দিয়েছি। আর একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। ময়দা ছিটিয়ে বেলুনের সাহায্যে রুটিটা বেলে নেব। আপনারা চাইলে অনেক বেশি রুটি একসাথে তৈরি করে এরকম ডেকে রেখে দিতে পারেন, তারপর ভেজে নিতে হবে। এখন আমি প্রথম যে রুটিটা তৈরি করেছি রেস্টে রেখে দিয়েছিলাম, ওই রুটিটা ভেজে নেব, আর পরে যেটা তৈরি করেছি ওইটা আবার ডেকে রেখে দেব। এখন ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। এখন রুটিটা তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। উপরে গরম তেল দিলে দেখবেন রুটিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আমি অল্প অল্প গরম তেল দিয়ে দিচ্ছি, আর দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে রুটি তৈরি করলে আপনার একটা রুটিও নষ্ট হবে না, সবগুলোই রুটি হবে একবারে ফুলকো ফুলকো বলের মতো। আর এই রুটিগুলো অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক মজার হয়। যে আপুরা রুটি তৈরি করতে পারে না, আপনারা নতুন রাঁধুনি অথবা পুরান রাঁধুনি রুটি তৈরি করতে গেলে ফোলাতে পারেন না, ব্যর্থ হন, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন। আর দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একবারে ফুলে বলের মতো হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি, আর দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে, অনেক বেশি সফটও হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন, আর রিলেটিভের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনি রেসিপিটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আর ভিতরে একবারে কুলাসা হয়ে গিয়েছে।
আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।